আলহামদুলিল্লাহ এখানে বড় বড় মাশায়েখরা আছেন, এতে কোনো অসুবিধার কিছু নাই। আপনি এখন আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. وقيل من يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. প্রশংসা মাত্র মহান রব্বুল আলামিনের জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হঠাৎ করেই দাম্মাম ইসলামিক সেন্টারে আসার সৌভাগ্য পেলাম। আর সত্যিকারই কথা সেটা হলেই অফিসে পৌঁছা পর্যন্ত এটা আমি জানি যে আমাকে আলোচনা করতে হবে, হঠাৎ করে আর কি। তো কি আলোচনা করব এখন পর্যন্ত কয়েকটা বিষয় মাথায় যে কি করা যায়। তো যাই হোক, আমি খুবই সংক্ষিপ্ত আকারে যে বিষয়টি আপনাদের সামনে এক্ষুনি আলোচনা করার মনস্থির করছি সেটা হলেই উম্মতে মুহাম্মাদীর বিভক্তি এবং তার সমাধান। বিষয়টি আপনাদের কাছে যদিচ কতটুকু প্রয়োজন মনে করবেন জানি না, কিন্তু বিশ্বের মুসলমানদের অবস্থা, বিশেষ করে ভারত উপমহাদেশের মুসলমানদের প্রেক্ষাপট হিসাবে আমি মনে করি এ বিষয়ে আমাদের ধারণা থাকা প্রয়োজন। সমস্ত মানুষের একটা প্রশ্ন, যে প্রশ্নটা অনেক সময় তারা খুঁজে পায় না, উত্তর খুঁজে পায় না, সেটা হলেই যে আমাদের কোরআন যখন এক, আমাদের রসুল এক, কিন্তু মুসলমানদের ভিতর এত বিভক্তি কেন? আবার আমরা অনেক সময় এটা পরামর্শও দেই যে এত বিভক্তি না হয়ে যদি আমরা একত্রিতভাবে কাজ করতে পারতাম তাহলে হয়তো বা এটা হতো সেটা হতো। আমরা অনেক সময় আমাদের নিজের আবেগের কথা আমরা বলে থাকি। তো প্রথম প্রশ্ন হলো এই যে বিভক্তিটা কেন? এই বিভক্তি সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজআলান নাসা উম্মাতান ওয়াহিদাতান ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন।
আল্লাহ বলছেন ওয়ালাউ শাআ রাব্বুক, আপনার প্রতিপালক যদি চাইতেন, লাজআলান নাসা উম্মাতান ওয়াহিদাতান, তাহলে সমস্ত উম্মতদেরকে এক বানিয়ে দিতেন। লাজআলান নাসা উম্মাতান ওয়াহিদাতান, এক দলে অন্তর্ভুক্ত করে দিতেন, একটি উম্মত বানাতেন। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, এবং এরা আপোষে বিভক্তি হতো না। বলছেন ওয়ালাউ শাআ রাব্বুক, যদি আপনার রব চাইতেন তাহলে এরা এক দলে হতো, বিভক্তি হতো না। যখন বিভক্তি হয়ে আছে তাহলে কি বুঝাচ্ছে? যে আপনার রব চান নাই, আপনার রব চান নাই। কথা বুঝতে পারছি না মনে হয়। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ শাআ রাব্বুক, আপনার রব যদি চাইতেন, লাজআলান নাসা উম্মাতান ওয়াহিদাতান, তাহলে মানুষদেরকে এক উম্মত হিসাবে বানাতেন। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, এবং এরা বিভক্তি হতো না। কিন্তু বাস্তবে কি দেখছি? বিভক্তি হয়ে আছে। তার অর্থ কি হচ্ছে? যে আল্লাহ এটাই চেয়েছেন। ইরিয়াস বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়াই আমাদের দিকে মুখ করে, তখন উনি একদিন আমাদেরকে ওয়াজ করলেন, নসিহত করলেন। মাউইযাতান বালিগা, এত সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ওয়াজিলাত মিনহাল কুলুব, যে আলোচনা শুনে আমাদের অন্তরটা কেঁপে গেছে। ওয়া যারাফাত মিনহাল উয়ুন, এবং আমাদের চোখ থেকে ঝরঝর করে পানি পড়েছে। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে, অতি সংক্ষিপ্ত আকারে ইখতিলাফ এবং তার সমাধানটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত গুরুত্বপূর্ণ আলোচনা যে আলোচনা শুনে সাহাবা একরাম বলছেন যে আমাদের অন্তরটা কেঁপে গেল, আমাদের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছিল। এরপর আমরা আল্লাহ রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল, আপনি যে আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আমাদেরকে নসিহত করলেন, কিন্তু এমন নসিহত করলেন যে এমন নসিহত তো আপনি অন্য কোনোদিন করেন নাই। কাআন্নাহা মাউইযাতু মুওয়াদ্দাইন, আপনার আলোচনা শুনে মনে হচ্ছে যেন আজকের আলোচনাটা আপনার জীবনের বিদায়ী আলোচনা, আল বিদায়ী আলোচনা, জীবনের শেষ আলোচনা। যদি তাই হয়, ফাআউসিনা, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে কিছু ওসিয়ত করুন। ওসিয়ত আর নসিহতের মধ্যে পার্থক্য বোঝেন? মৃত্যুর পূর্বে গুরুত্বপূর্ণ বিষয় কিছু বলা, সেটা হলো ওসিয়ত, আর জীবনের অন্য যে কোনো সময় নসিহত। তো বলছেন ফাআউসিনা, তাহলে আমাদেরকে কিছু ওসিয়ত করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি এমনটাই মনে করো যে এটাই হয়তো জীবনে আমার শেষ বক্তব্য, আর আমার ওসিয়ত তোমাদের জন্য সেটা হলেই উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার জন্য ওসিয়ত করছি, তোমরা যেন আল্লাহর ভয় করো। ওয়াসসামি'i ওয়াত-তাআহ, এবং তোমরা যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, ওয়াসসামি'i ওয়াত-তাআহ, যখন তোমাদের মাঝে কোনো আমির নিযুক্ত হবে, কোনো দল প্রতিনিধি যখন তোমাদের কোনো লিডার হবে, তখন তাকে তোমরা অবশ্যই তার কথা শুনবে এবং তার ইতাআত করবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো ওসিয়ত। এরপরে ভবিষ্যৎবাণী বলে দিলেন, বলছেন ফাইন্নাহু, বলছেন ওয়ালাউ কানা আবদুন হাবশী, বলছেন তোমার এই আমিরটা, তোমাদের বাদশা যদি হাবশী গোলাম কেন না হয়, তারপরেও তোমরা অবশ্যই তার কথা শুনবা এবং মেনে চলবা। এখানে হাবশী গোলাম কেন বলছেন? হাবশী গোলাম বলার অর্থ হলেই যে সাধারণত হাবশ এলাকার মানুষ কালো হয়। গোলাম মানে কি? একেবারে নিম্ন পর্যায়ের মানুষ হয়। তো এমন আমিরও যদি তোমাদের মাঝে কেউ নিযুক্ত হয়ে যায়, যে আমির তোমাদের নজরে হয়তো অতটা সুন্দরও নয়, অতটা গ্রহণযোগ্য ব্যক্তিও নয়, অতটা যোগ্যতা সম্পন্ন ব্যক্তিও নয়, কিন্তু যখন তোমার আমির নিযুক্ত হয়ে যাবে, তখন তোমার কাজ হবে ওয়াসসামি'u ওয়াত-তাআ, তার কথা শোনো এবং মানো। এর ভিতরে মুসলমানদের মঙ্গল আছে। এরপরে বলছেন ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, বলছেন আমার মৃত্যুর পরে যারা দুনিয়ায় যারা তোমরা বেঁচে থাকবে, ফাইন্নাহু ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তারা অবশ্যই অবশ্যই তাদের ভিতরে বিভক্তি পাবে এবং ইখতিলাফ এবং মতনৈক্য তারা দেখতে পাবে। কথাটা বুঝাতে পারছি? কোরআন বলছেন যদি আল্লাহ পাক চাইতেন তাহলে বিভক্তি হতো না। হাদিস বলছেন, আল্লাহ নবী আগেই বলছেন যে আমার মৃত্যুর পরে তোমরা কি হয়ে যাবা? বিভক্তি হয়ে